ভারতের পানি আগ্রাসন কিছুতে থামানো যাচ্ছে না। হঠাৎ ভারতের বাঁধ খুলে দেওয়ায় খরা মৌসুমে তিস্তার পানি বাড়ছে। নিমিষে তলিয়ে যাচ্ছে জেগে থাকা বালুচর আর ফসল। স্বাভাবিকের চেয়ে 2 সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকায় চরম ক্ষতির মুখে পড়েছে। এদিকে ভারতের পানি আগ্রাসন রুখে দিতে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচি সফল করতে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ সহ 5 জেলার 11টি স্থানে একযোগে আন্দোলন শুরু করেছে বাংলাদেশিরা। সব মিলে এই মুহূর্তে তিস্তার কি অবস্থা, বাংলাদেশ কি পারবে ভারতের পানি আগ্রাসন রুখতে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শনিবার বিকেল 3টার পর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহ বাড়তে শুরু করে। 48 ঘণ্টা তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচি প্রতিহত করতে প্রতিবেশী রাষ্ট্র ভারত পরিকল্পিতভাবে পানি ছেড়ে দিয়ে ষড়যন্ত্র করছে বলে জানিয়েছে স্থানীয় বিএনপি নেতারা। এদিকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ব্যারেজের 6টি জলকপাট খুলে দিয়েছে। এতে জেগে ওঠা বালুচরের রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, বাদাম সহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে তিস্তা পাড়ের কৃষকরা। রবিবার সকাল 8টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে 50.17 সেন্টিমিটার, যা স্বাভাবিকের চেয়ে বেশি। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপ অপারেটর নুরুল ইসলাম বলেন, ভারত থেকে পানি ছেড়ে দেওয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বাড়ছে। কি পরিমাণ পানি আসবে তা বলা যাচ্ছে না। ফলে বাংলাদেশ কি পরিমাণ ক্ষতির মুখে পড়বে সেটিও অনিশ্চিত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি 48 ঘণ্টা তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। রংপুর বিভাগের লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা সহ 11টি পয়েন্ট আয়োজিত কর্মসূচিতে 5 জেলা লক্ষাধিক মানুষ তিস্তা নদী পাড়ে সমাগম ঘটিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। লালমনিরহাট জেলা বিএনপির সদস্য ও বড় খাতা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান বলেন, ভারত পানি ছেড়ে দিয়ে তিস্তা পাড়ে 48 ঘণ্টা অবস্থান কর্মসূচিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ভারত যতই ষড়যন্ত্র করুক না কেন, আমাদের অবস্থান কর্মসূচিতে কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবে না। এ বিষয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তার পানি বৃদ্ধির বিষয়টি শুনেছি। পানি বাড়লেও 17-18 ফেব্রুয়ারি তিস্তা পাড়ে 48 ঘণ্টা অবস্থান কর্মসূচি চলবে। কদম আলী নামে এক কৃষক বলেন, তিস্তার পানি নিয়ে আমরা আন্দোলন করতে যাচ্ছি, ঠিক তখনই ভারত পানি ছাড়ছে। এটা ভারতের চাল, কারণ এই মৌসুমে কখনো ভারত পানি ছাড়ে না। তিস্তা পাড়ের আকবর আলী বলেন, বিকেল থেকে হঠাৎ পানি বাড়তে শুরু করেছে। তিস্তা ব্যারেজ এলাকার চরগুলো ডুবে যাচ্ছে। তিস্তা পাড়ে জেলে সবুর আলী বলেন, জেগে ওঠা চরে 3 বিঘা রসুন ও পেঁয়াজ আবাদ করছি। ভারত পানি ছাড়লে আমার ক্ষেত ডুবে যাবে। এখন ফসল নিয়ে আশঙ্কায় আছি। এর মধ্যে পানি বৃদ্ধিতে তিস্তা পাড়ে কৃষকরা আশঙ্কায় রয়েছেন। জেগে ওঠা বালুচরের রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, ডাল, বাদাম সহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বলে রাখা ভালো, পানি একটি মহা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান। পানিই জীবন। পানি মহাশক্তি আল্লাহ তাআলার সৃষ্টি, যাকে তিনি পরিমিত পরিমাণে তৈরি করেছেন এবং করেন। আমরা মানুষ পৃথিবীটাকে বাউন্ডারি দিয়ে দেশ বানিয়ে পানি প্রবাহের ধারাকে ব্যাহত করছি এবং সকল সৃষ্টির জন্য যা অবারিত তাকে সংকীর্ণ করে তুলছি, যা আল্লাহর সৃষ্টি নিয়মের বরখেলাপ। মানুষ তো বটেই, সৃষ্টিকুলের সবার জীবন ধারণের জন্য এই প্রয়োজনীয় বস্তুর পরিমিত ব্যবহার আল্লাহর কাম্য। কিন্তু দিন দিন মিঠা পানি প্রবাহ মনুষ্য কর্মকাণ্ডে ব্যাহত হচ্ছে। উজানে দেশ ভারত ভাটি অঞ্চলের অর্থাৎ বাংলাদেশের মানুষের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করছে। এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ কোনো একসময় ভারতের সাথে যুদ্ধে জড়িয়েও যেতে পারে। ভারত বাংলাদেশের 54টি অভিন্ন নদী রয়েছে, যার ওপর ভারত 3000-এর ওপর বাঁধ নির্মাণ করে শুষ্ক মৌসুমে পানি আটকে দিয়ে নদীর গতিপথ পরিবর্তন করে পানি প্রবাহ শুষ্ক অঞ্চলের দিকে ডাইভার্ট করে নিয়ে গেছে সেচ ব্যবস্থা সচল রাখার স্বার্থে। বর্ষাকালে ভারী বর্ষণ হলে পানি বিপদসীমা অতিক্রম করলে তখন তারা গেট খুলে দিয়ে নিজেদের বন্যার হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, আর বাংলাদেশের মানুষ তখন বন্যার কবলে নিপতিত হয়। আমাদের দেশ ভারতে অবস্থিত হওয়ায় প্রতি বছর বন্যার কবলে পড়াটা প্রাকৃতিক নিয়মে পরিণত হয়েছে, যদিও তা পুরোটাই ভারতের সৃষ্টি। উজানে অবস্থিত হওয়ায় ভারত এক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রয়েছে। তারা জলাধার তৈরি করে বর্ষার পানি আটকে রাখছে এবং প্রয়োজন অনুযায়ী শুষ্ক মৌসুমে তা ব্যবহার করছে। ভারতের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় 21 আগস্ট ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় বন্যা দেখা দিয়েছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ায় বন্যা হয়ে থাকে ফারাক্কা বাঁধ খুলে দিলে।
সিলেট, সুনামগঞ্জ, জামালপুর জেলায় বন্যা দেখা দেয় ভারতের টিপাইমুখ বাঁধ খুলে দেওয়ায় এবং ইন্দ্রা বাঁধ খুলে দিলে। ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর বন্যায় ডুবে যায়। আসলে আমাদের ভাগ্য দুর্যোগ দুর্বিপাকে ফেলে দেওয়ার ক্ষমতা ভারত রাখে, যেটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্সা, যেটা আন্তর্জাতিক আইন সিদ্ধ, আজ পর্যন্ত তা ভারত কখনোই দেয়নি। পানি বেড়ে বন্যার উপক্রম হলে ভারত বাঁধ খুলে দেবে, সেটাও বাংলাদেশকে জানানো বা সতর্ক করা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবশ্য কর্তব্য হলেও এক্ষেত্রে ভারত বরাবরই তা করেনি। আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভূমি পরিবেষ্টিত জনবহুল দেশ। আমাদের না আছে সামরিক শক্তি, না আছে অর্থনৈতিক সমৃদ্ধি, কাজেই পানির জন্য যুদ্ধ করা সম্ভব নয়। তাহলে আমরা কি প্রতি বছর বানের পানিতে ভাসব, খরায় পুড়ে চৌচির হব? আমরা কি করতে পারি? আমাদের বিকল্প ব্যবস্থা কি হতে পারে? আমরা কি আরেকটা ফারাক্কা বাঁধ তৈরি করব আমাদের ভূখণ্ডে? সেটাও কি ওয়েজেবল হবে? আমাদের সামর্থ্য ও সম্ভাবনা মাথায় রেখে বিকল্প চিন্তা করতে হবে। এক্ষেত্রে অনেকে বলছেন নদীর গভীরতা বাড়ানো একটি বড় ধরনের উপায় হতে পারে, যা নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে এবং বন্যার প্রকোপ থেকে রক্ষা করবে। পদ্মা, মেঘনা ও যমুনা নদীর ভাঙ্গন রোধ করার জন্য প্রয়োজন নদী শাসন প্রকল্প, যার মাধ্যমে নদীর ড্রেজিং করে নদীর গতিপথকে সংকুচিত করা হলে বিস্তীর্ণ আবাদি জমি পাওয়া সম্ভব হবে এবং বন্যার প্রকোপ কমে যাবে। একসময় চীনে দুঃখ বলে পরিচিতি পেয়েছিল হোয়াংহো নদী। চীন সরকার নদীর শাসন প্রকল্প গ্রহণ করে এবং নদীর দুই পাড় ঢালাই করে বেঁধে দেয়। ফলে নদীর ভাঙ্গন থেকে উভয় পাড়ে মানুষ বেঁচে যায় এবং রেসিং করায় নদীর গভীরতা বৃদ্ধি পায় এবং সারা বছর পানি ধরে রাখা সম্ভব হচ্ছে। উপরোক্ত তিনটি নদীকে যদি আমরা এই পদ্ধতিতে সংস্কার করতে পারি, তাহলে আমাদের দেশটা বড় বড় বিপর্যয় থেকে রক্ষা পাবে। এছাড়া যেসব নদীতে নাব্য সংকট রয়েছে, সেসব নদী পর্যায়ক্রমে ড্রেসিং করে গভীরতা বৃদ্ধি করা গেলে বন্যার প্রকোপ থেকে বাঁচা যাবে এবং শুষ্ক মৌসুমে পানির অভাব পূরণ করা যাবে। অন্তর্বর্তী সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যাপারে। নদী শাসনের বিষয়টিকে প্রায়োরিটি দিয়ে প্রয়োজনে বৈশ্বিকভাবে প্রাপ্ত জলবায়ু তহবিল থেকে ব্যয়ভার বহন করে সম্ভব হলে আগামী শুষ্ক মৌসুমে নদী শাসন ও ড্রেসিং শুরু করা যেতে পারে। তাছাড়া বাঁধ নির্মাণ করলে সেটি আমাদের জন্য খুব একটা উপকারে আসবে না, কারণ আমাদের বসবাস ঢালু অঞ্চলে এবং আমাদের অভিজ্ঞতাও ভালো নয়। তিস্তা ব্যারেজ ও কাপ্তাই বাঁধ প্রকল্প জ্বলন্ত প্রমাণ যে এতে যে পরিমাণ কৃষি ভূমি নষ্ট হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ইসলামী ফিকের অনবদ্য নীতি হল কল্যাণ আনয়নের চেয়ে অকল্যাণ দূরীভূত করা অগ্রাধিকার যোগ্য। আমরা আমাদের দেশটাকে স্বাধীন, সার্বভৌম দেখতে চাই এবং রাখতে চাই। 1 ইঞ্চি জমিনও আক্রান্ত হলে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তা রক্ষা করতে চাই। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে চাই ভারতের অমানবিক আচরণের প্রতিবাদে। সুপ্রিয় দর্শক, বর্ষা মৌসুম আসার আগেই বাংলাদেশ সরকারের উচিত ভারতকে একটা সতর্ক বার্তা দেওয়া, যাতে আগামী বর্ষা মৌসুমে বাংলাদেশকে যেন ডুবতে না হয়। বিষয়টির সাথে আপনিও একমত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।